নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওর মধ্যে সবাইকে স্বাগত জানাচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের আমরা আছি 51 নম্বর শ্লোকে। তো আগের শ্লোকে আমরা দেখতে পেয়েছি যে ভগবান বলছেন যে ভগবত ভক্তির যিনি অনুশীলন করেন তিনি এই জীবনের পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব হে অর্জুন, তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো। এটাই হলো কর্মকৌশল। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ হিসাবে যে আছে কি করতে হবে না করতে হবে ভগবান ওটাই বলছিলেন। তো হ্যাঁ, শ্লোক নম্বর 51 থেকে আমরা যেটা আছে শুরু করছি। এখানে ভগবান কি বলছেন আমরা তা দেখি। শ্লোক 51-তে আছে, কর্মজং বুদ্ধির যুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছত নাময়ম। তো হ্যাঁ, অনুবাদে ভগবান বলছেন মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধ থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ ও দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। তো হ্যাঁ, এখানে মনীষীগণ বলতে বোঝানো হয়েছে মুনি ঋষিগণ যারা আছে তারা ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের যে কর্মজাত যে কর্মফল আছে তা থেকে মুক্ত হন। মানে কি, আমরা আমাদের কর্মের মধ্যে আছে যে আমরা যদি ভালো কর্ম করি ভালো ফল পাবো, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো। তো আমরা কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ আছি, কারণ কর্মের সাথে ফলও যেটা আছে তা যুক্ত আছে, আর আমরা ফলের দিকেও যেটা আছে আসক্ত হচ্ছি। তো ভগবান এখানে বলতে চাইছেন যে তুমি যে আছে পার্থ, তুমি তোমার কর্ম করো কিন্তু ফলের প্রতি যেটা আছে আসক্তি করো না। তুমি কর্ম করো আর তার সাথে তোমার যে চিত্ত আছে তা আমার মধ্যে তুমি রাখো, আর কর্মের ফল যেটা আছে এটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি ওটার উপর কর্মফলের উপর তোমার যদি দিক যায় তাহলে ভালো কর্ম যদি হয় তাহলে তোমার বলবে যে হ্যাঁ তুমি ভালো করেছো, তা তোমাকে আরও বেশি অনুশীলন করবেন যে তুমি আরও ভালোর দিকে যাও। তেমনি ভগবান বলছেন যদি তোমার সাথে খারাপ হয় তখন তুমি আরও ভেঙে পড়বে। তো তাই ভগবান এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটা শ্লোক ছিল যে সুখ দুঃখে সময় কৃত্বা লাভা লাভ জয়া জয়। তার মানে ছিল যে সুখ দুঃখ জয় পরাজয় লাভ হানির মধ্যে তুমি স্থিত প্রজ্ঞ যে আছে থাকো। মানে তুমি তোমার যে আছে ঠিক আছে, লাভ হানি সবসময় যেটা আছে তুমি একইভাবে রাখো, তোমার চিত্ত আমার মধ্যে রাখো। আর এটা কখন হবে? যখন ভগবানের ভক্তি করবেন। তো হ্যাঁ, আমাদের জীবনের মধ্যে এরকম আমরা অনেকবার দেখতে পারি যে আমরা কী করবো বুঝে উঠতে পারি না। কারণ কি, তার ফলের মধ্যে আশা আছে যে না এটা আমি করেছি, অহংকার যেটা আছে আমি করেছি, আমার দ্বারা হয়েছে। তো এই যখন আপনি আমি করছেন তখনই আপনি ফলের মধ্যে আছেন। ভালো কর্ম হলে যেটা আছে আপনাকে এক্সাইটমেন্ট করবেন, আর খারাপ হলে আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে চলে যাবে। সেজন্যই ভগবান বলছেন যে হে অর্জুন, এই যুদ্ধ যেটা আছে তুমি এইভাবে ভাবো যে এটা হলো তোমার কর্ম, আর তোমার চিত্ত যে আছে আমার মধ্যে লাগিয়ে তুমি তোমার কর্ম করে যাও। তো এটাই বলছেন যে যারা মুনি ঋষিগণ এরকম যারা যুক্ত হয়ে যে আছে কর্মজাত করেন তারা কর্মফল থেকে যেটা আছে মুক্ত হন। কারণ তুমি কর্মফলের মধ্যে তাহলে তোমার কি, তুমি ওটার মধ্যে লেগে আছো আর ওটা থেকে তুমি বের হতে পারছো না। যেমন দিন রাত রাত দিন এরকমই যদি আপনি ভাবতে থাকেন তো এটার মধ্যে আপনি পড়ে আছেন। আপনার ভাবতে হবেন হ্যাঁ এটা যেটা আছে এটা হলো প্রকৃতির ধর্ম, দিন হলে রাত হবে, রাত হলে দিন হবে। তো এটার মধ্যে যদি আপনি পড়ে যান তো তার থেকে আপনি আর বেরোতে পারবেন না। তো ভগবান এটাই বলছেন যে এভাবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশায় অতীত মুক্ত অবস্থায় লাভ করেন। তো যারা এরকমভাবে করেন তারা এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শাশ্বত ধাম যে আছে প্রাপ্ত হয়। তো হ্যাঁ, দেখি শ্লোক 52-তে কী বলছেন প্রভু। শ্লোক 52-তে বলছেন যদা তে মোহ কলিলং বুদ্ধির্বতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রুতবশ্য শ্রুতস্য চ। অনুবাদে বলছেন যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত ও শ্রুতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। তো ভগবান এখানে বলতে চাইছেন যে তোমার বুদ্ধি যে আছে মহাচ্ছন্ন আছে। তো আমাদের কি যে কর্মকাণ্ড আছে যে আমাদের শ্রাদ্ধ এসব অনেক ধরনের মাসিক আছে আমাদের করতে হয়, তো তারই মধ্যে এখানের মধ্যে ভগবান বলতে চাইছেন যে তুমি যদি একচিন্ত হয়ে তোমার চিত্তকে একমন হয়ে যদি আমার মধ্যে লাগাও হে অর্জুন, তো তোমার যতগুলো আছে তোমার এরকম অনুষ্ঠান জাতীয় আছে তোমার কিছু করতে হবে না। তুমি শুধু আমার মধ্যে তোমার চিত্ত লাগিয়ে তুমি যদি কর্ম করে যাও তাহলে তুমি ভগবত ভক্তি যেটা আছে তুমি লাভ করবে। আর যারা আছে বেদ উপনিষদ যারা আছে তারও যারা আছে পাঠ না করে উনি যদি ভগবানের যদি নাম কীর্তন ভগবানের যদি যেটা আছে
নাম জপ আর ভগবানের কীর্তন মধ্যে যদি থাকে তাহলে তার যে আছে উদ্ধার যে আছে হয়ে যাবে। তো মোহ রূপ গভীর অরণ্য, মোহরূপ গভীর অরণ্য বলতে বলা হয়েছে মায়া জগৎ, এই পৃথিবীকে যেটা আছে। তো আমাদের চারিদিকে যেটা আছে এ আর এ ওর বন্ধু মিত্র পিতা পুত্র সম্বন্ধীগণ এসব যে আছে, তো এটা কি করছে মায়ের দ্বারা আমাদেরকে আবদ্ধ করে রাখছে, আর সেই আবদ্ধর ফলে আমরা ভগবানের সাথে আমরা যুক্ত হতে পারছি না। তো চলুন দেখা যাক শ্লোক নাম্বার 53-তে কি আছে। শ্রুতিবি প্রতিপন্নাতে যদা শাশ্বতী নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যুগম বাপস্যসি। তো ভগবান এখানে বলতে চাইছেন যে যখন তুমি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারবে সেই অবস্থাকে সমাধি বলা হচ্ছে। যিনি সম্পূর্ণরূপে সমাধিস্থ হয়েছেন, তিনি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। তো এটাকে বলা যায় আত্ম উপলব্ধির যে আছে চরম পূর্ণতা এখানে হচ্ছে, কারণ ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক যে আছে উপলব্ধি করা এবং কেবল কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই পালন করা উচিত। তো তারই থেকে যে যখন তুমি কৃষ্ণের সঙ্গে যেটা আছে ওনার কাছে যখন তুমি সারেন্ডার, নিজেকে যে আত্মসমর্পণ যে আছে, তুমি যে আছে অহংকার যেটা আছে তুমি যখন সারেন্ডার করে দেবে তখন তুমি দিব্য চেতনার সাথে তুমি অধিষ্ঠিত হয়ে যাবে, মানে যুক্ত হয়ে যাবে, এটাই বলতে চাইছেন। শ্লোক 54-তে আমরা দেখছি ভগবান বলছেন অর্জুন বলছেন শ্লোক 54-তে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোদি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তোমার যে আছে তুমি স্থিতপ্রজ্ঞস্বর মতো যেটা আছে, মানে সমাধা বচল বুদ্ধিষ্ঠতা, একই চিত্ত হয়ে যেটা আছে সমাদৌ হয়ে যেটা আছে তন্ময় চেতনা বা কৃষ্ণ ভাবনাময়ের মধ্যে যেটা আছে যুক্ত হওয়ার জন্য। কিন্তু অর্জুন এখানে বুঝতে পারছে না, তো ভগবান শ্রীকৃষ্ণকে উল্টো জিজ্ঞেস করলো যে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোদি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন এখানে বলছেন বাংলার মধ্যে কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচল বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? যে স্থিতপ্রজ্ঞ আপনি বলছেন তার লক্ষণ কি আছে, আর তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই তিনি বা বিচরণ করেন। ভগবান অর্জুনকে যে স্থিতপ্রজ্ঞের কথা বলেছিলেন, অর্জুন এখন যে আছে জিজ্ঞেস করছেন যে আপনি যে স্থিতপ্রজ্ঞের কথা যে বললেন ওনার যে আছে ওনার বুদ্ধি কীরকম থাকবে, উনি কিভাবে কথাবার্তা বলেন, ওনার অবস্থা ওনার চিন্তা ভাবনাময় কীরকম থাকে। তো ভগবান এই শ্লোকে বলছেন শ্রী ভগবান বাচ প্রজোহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্ত দুচ্যতে। অনুবাদে এখানে ভগবান বলছেন পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। তো ভগবান বলতে চাইছেন যে এটা একটা গূঢ় রহস্য আছে, তাও যে বলছেন মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে, আমাদের যে জল্পনা কল্পনা ইহজগতিক যে আছে এসব নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করি, এই আমাদের মেটেরিয়ালিস্টিক যে আছে থিঙ্কিং থেকে, মানে চিন্তা ভাবনা থেকে যখন আমি উপরে যাব, ওইটাকে পরিত্যাগ করে যখন আমি পবিত্র হয়ে আত্মাতেই, মানে আমি নিজেকে যে আছে শরীর মনে না করে আমার আসল স্বরূপ যে আত্মা আছে তার মধ্যে আমি স্থিতপ্রজ্ঞ হয়ে যেটা আছে আমি আমার কর্ম করছি, কারণ আমি যখন নিজে মনে করে আমি কর্ম করছি তো আমি কর্মের সাথে যুক্ত হচ্ছি। আর যখন আমি আত্মা ভেবে আমি করছি তো আমার যে আছে নিজের প্রতি যে কাম ক্রোধ লোভ মোহ তেগ তিতিক্ষা নাহলে মদ মাশ্চর্য, এই শরীর ইন্দ্রিয় নাহলে শরীর রিপু যে আছে তা আমাকে আর কোনো এফেক্ট করতে পারছে না, তার দ্বারা আমি আদৃত আমি হচ্ছে না, আমি ইন্দ্রিয়ের বশে আমি হইনি। তো যখন আমি শরীর রূপে মনে করবো তো শরীরের মধ্যে এই শরীর রূপ যে আছে এরকম হবে, তো আমি আমার নিজেকে যে আছে আত্মচেতনাময় যে আছে ভগবানের যে অংশ আছে আমি এরকম ভাবছি। তো এটাই বলছেন যে স্থিতপ্রজ্ঞের যে আছে যে এরকম হয়ে থাকবে, যে আত্মা নিজেকে আত্মাস্বরূপ মানবে আর বলবে না এই কর্ম যে করছে আমি করছি না, ভগবান আমার দ্বারা যে আছে সুসম্পন্ন করাচ্ছেন। তুমি কর্ম করছো কিন্তু কর্মফলের মধ্যে তুমি আসক্তি নেই।
বলতে গেলে এটাই। তো ভগবান বলছেন এটাই হলো স্থিতপ্রজ্ঞের ব্যক্তি। তো এটার মধ্যে আরও কী কী আছে, স্থিতপ্রজ্ঞের কী কী আরও লক্ষণ আছে, সামনের শ্লোকের মধ্যে যেটা আছে আমরা বর্ণনা করব। তো হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যে আছে আমরা শেষ করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কারণ ছোট ছোট পার্ট করে যেগুলো আছে আমরা এখানে বিশ্লেষণ করছি। তো শ্লোক 56 থেকে তারপর 60-এর মধ্যে আমরা করব। খুবই সুন্দর, খুবই মহাভারতের এই যে শ্রীমদ্ ভগবদ গীতা খুবই আমাদের জীবনের সাথে সংস্পর্শভাবে আছে। আমরা যদি একবার যদি একটু চোখ খুলে দেখি তো আমাদের জীবনের সাথে অনেকটা বেশি আমরা কানেক্টিভিটি আমরা দেখতে পারবো। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।